দিস ইজ বেজ অফ দ্য স্কাল। একটা ক্রেনিয়াম থেকে আমরা কীভাবে বেজ অফ দ্য স্কাল পাবো, সেটা হচ্ছে যে একটা ফুল ক্রেনিয়াম থেকে নর্মাল ভার্টিক্যালিস ভিউতে যতটুকু দেখা যায় ততটুকু যদি আমরা সেপারেট করে কেটে নিই, তাহলে উপরে যেটা পাবো সেটা হচ্ছে ভল্ট, আর নিচে হচ্ছে বেজ অফ দ্য স্কাল। বেজ অফ দ্য স্কালের অ্যানাটমিক্যাল পজিশন: orbital cavity is directed anteriorly, lower margins of the orbit, the infraorbital margin, and superior margin of the external auditory meatus lies in same horizontal plane, that is called Frankfurt's plane. Foramen magnum presence in the horizontal plane is directed downwards. তারপর হচ্ছে ক্রেনিয়াল ফোসা। ক্রেনিয়াল ফোসা কি জিনিসটা? ক্রেনিয়াল ফোসা হচ্ছে যে ইন্টারনাল সারফেস অফ দ্য ক্রেনিয়ামে কিছু ডিপ্রেশন থাকে, সেগুলো হচ্ছে যে ক্রেনিয়াল ফোসা। তিনটা ক্রেনিয়াল ফোসা আছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, মিডল ক্রেনিয়াল ফোসা আছে, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। আর বাউন্ডারি অফ অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা হচ্ছে যে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসার অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল বাউন্ডারি ফর্ম করবে হচ্ছে ফ্রন্টাল বোন, আর পোস্টেরিয়রলি বাউন্ডারি ফর্ম করবে হচ্ছে ইন দ্য মিডিয়ান প্লেনে ফর্ম করছে বডি অফ দ্য স্প্যানাইড, আর ল্যাটারালি অন ইচ সাইডে হবে হচ্ছে লেজারিং অফ স্প্যানাইড বোন। আর ফ্লোর ইজ ফর্মড বাই cerebral surface of orbital parts of frontal bone, cribriform plate of ethmoid bone, আর anterior part of body and laser wings of sphenoid bone. anterior part of the body আছে laser wing of the sphenoid bone, পুরোটা মিলে হবে ফ্লোর। কন্টেন্টস হচ্ছে যে ফ্রন্টাল লোব অফ সেরেব্রাল হেমিস্ফিয়ার। এখানে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা কিছু গ্রস স্ট্রাকচার আছে, যেমন এটা হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট, এতে অ্যাটাচমেন্ট নেবে হচ্ছে ফক্স সেরেব্রি, আর এটা হচ্ছে যে সুপিরিয়র স্যাজিটাস সার্কাস, এখানে কন্টেন্ট করবে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাস সাইনাস। তারপর হচ্ছে এটা হচ্ছে যে ফোরামেন সিকামের কন্টেন্টস হচ্ছে যে ইমিশারি ভেন দ্যাট কানেক্টস দ্য অলফ্যাক্টরি মিউকোসা টু সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। এটা হচ্ছে ক্রিস্টা গ্যালাই, এখানে অ্যাটাচমেন্ট নেবে হচ্ছে ফক্স সেরেব্রি। এটা হচ্ছে ক্রিব্রিফর্ম প্লেট অফ এথময়েড বোন। এখানে ক্রিব্রিফর্ম হওয়ার কারণ হচ্ছে যে অলফ্যাক্টরি ফাইবারসগুলো এখান দিয়ে অলফ্যাক্টরি মিউকাস থেকে উঠবে। আর এই জাইরাস সালকাসগুলো হচ্ছে যে এই এলিভেশন ডিপ্রেশনগুলো হচ্ছে জাইরাস সালকাস অফ দ্য ব্রেনের কারণে। আর অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ইথমোটাল আর্টারি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইথমোটাল আর্টারি না কোথায়? এই অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা থাকে। অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসার আর কন্টেন্টস হচ্ছে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইথমোটাল আর্টারি। তারপর হচ্ছে যে মিডল ক্রেনিয়াল ফোসার বাউন্ডারি। অ্যান্টেরিয়রলি হচ্ছে যে posterior borders of the laser wing of the sphenoid। তারপর হচ্ছে anterior clinoid process, anterior border of the sulcus chiasmaticus, যেটা হচ্ছে এটা হচ্ছে anterior boundary। posterior boundary হচ্ছে যে superior petrosal border আছে dorsum sella। তারপর হচ্ছে laterally হচ্ছে যে squamous part of temporal bone, greater wings of the sphenoid bone, যেটা হচ্ছে এইদিকে। আর হচ্ছে এই আর ফ্লোর ইজ ফর্মড বাই বডি অফ দ্য স্প্যানাইড, যে বডি অফ দ্য স্প্যানাইড ফ্লোর ফর্ম হবে। তারপর হচ্ছে গ্রেটার উইং আর হচ্ছে পেট্রাস পার্টের অ্যান্টেরিয়র সারফেস দ্বারা ফ্লোর ফর্ম হবে। এবং কন্টেন্টস হচ্ছে যে টেম্পোরাল লব অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার। এখানে কিছু ফোরামিনা আছে, যেমন হচ্ছে অপটিক ক্যানেলের কন্টেন্ট করবে হচ্ছে অপটিক নার্ভ আর হচ্ছে অপথ্যালমিক আর্টারি। আর তারপর হচ্ছে যে সুপিরিয়র অরবিটাল ফিশারে কন্টেন্ট করবে হচ্ছে যে 3, 4, 5, 6 ক্রেনিয়াল নার্ভ, আর 5-এর যে ট্রাইজেমিনালের শুধু অপথ্যালমিক ডিভিশন, আর হচ্ছে ল্যাক্রিমাল ভেসেলস, অপথ্যালমিক ভেইন, ল্যাক্রিমাল আর্টারি, অপথ্যালমিক ভেইন। আচ্ছা, ফোরামেন রোটান্ডাম দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে যে মেক্সিলারি ডিভিশন অফ দ্য 5th ক্রেনিয়াল নার্ভ। আর হচ্ছে ফোরামেন ওভালে দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ রোটেন্ডামটা কি দেখো তো, এই যে রোটেন্ডাম। ছাড়ো তো। আচ্ছা, ফোরামেন ওভালে দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য 5th ক্রেনিয়াল নার্ভ, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, লেজার সুপারফিশিয়াল পেট্রোসাল নার্ভ, আর হচ্ছে ইমিশারি ভেইন।
যে ইমিশারি ভেইনটা কানেক্ট করবে ক্যাভার্নাস সাইনাসের সাথে টেরিকয়েড প্লেক্সাস অফ ভেইনের সাথে। আর এটা হচ্ছে ফোরামেন স্পাইনোসাম। ফোরামেন স্পাইনোসাম দিয়ে ট্রান্সমিট করবে মিডল মেনিনজিয়াল আর্টারি, যেটা উপর যেটা ব্রাঞ্চ হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। আর হচ্ছে নার্ভাস স্পাইনোসাস। ক্যারোটিড সালকাস আর ক্যাভার্নাস সালকাসটা নাই। আর আছে যে এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র ক্লিনার প্রসেস, এটা হচ্ছে পোস্টেরিয়র ক্লিনার প্রসেস, আছে মিডল ক্লিনার প্রসেস। তারপর হচ্ছে এটা পুরা জায়গাটার নাম বলা হচ্ছে সেলা টার্সিকা। আচ্ছা এন্ট্রি অবশ্যই দেখো তো আরেকবার। অ্যান্টেরিয়র ক্লিনার প্রসেস, হ্যাঁ পোস্টেরিয়র ক্লিনার প্রসেস, আছে মিডল ক্লিনার প্রসেস। আচ্ছা আর এই পুরা এরিয়াটা, এই জায়গাটার নাম হচ্ছে যে সেলা টার্সিকা। সেলা টার্সিকার মধ্যে দুই ধরনের সেলা থাকে, যেমন ডরসাম সেলা আছে টিউবারকুলাম সেলা। তারপরে এই জায়গাটার নাম হচ্ছে হাইপোফাইসিয়াল ফোসা, যেটা কন্টেন্ট করা হচ্ছে পিউটারি গ্ল্যান্ড বা হাইপোফাইসিস। তারপরে হচ্ছে যে অ্যান্টিক্লিনাল প্রসেসে আবার লাগে, যেটা হচ্ছে টেন্ট্রিয়াম সেরিবেলি। ডায়াগ্রাম ছিল ডায়াগ্রাম ছিল না ডায়াগ্রাম ছিল এই এটা স্মল চেঞ্জ। হ্যাঁ, ডায়াফ্রাম সেলের জিনিসটা কি বলো? এই ডুরোমেটারের মডিফিকেশন। টেন্ট্রিয়াম সেরিবেলির যে একটা ফ্রি বর্ডারটা যেন এখানে লাগে, এটাকে ডায়াফ্রাম সেল বলে। কোথায় লাগে এটা? এই যে এন্ট্রিক্লিনাল প্রসেসে লাগে, যে ইউ শেপে। ইউ শেপে লাগে। ডুরোমেটারের চারটা ক্যানিয়াল ডুরোমেটারের চারটা মডিফিকেশন। আচ্ছা, মিডিয়াল ক্যানাল ফোসার ক্যাভার্নাস সাইনাস দেখেছো? ক্যামেরা সাইন আছে। ক্যাভার্নাস সাইনাস, ক্যারোটিড সালকাস। এই ক্যারোটিড সালকাস হচ্ছে এটা। ক্যারোটিড সালকাস এই যেটা ইন্টারনাল ক্যারি আর্টারি থাকবে, যেটা হচ্ছে ওই প্রমিনেন্ট স্পান ল্যাসেরাল দিয়ে উঠে আসবে এখানে থাকবে। আর ক্যাভার্নাস সালকাসটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় ক্যাভার্নাস সাইনাস থাকবে। আচ্ছা তারপর মিডল ক্যানাল ফোসা শেষ। আচ্ছা, পোস্টেরিয়র ক্যানাল ফোসা। পোস্টেরিয়র ক্যানাল ফোসার অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করবে হচ্ছে যে ডরসাম সেলা অফ দ্য স্ফেনয়েড বোন, আর হচ্ছে আপার বর্ডার অফ পেট্রোসাল টেম্পোরাল বোন, মানে সুপিরিয়র পেট্রোসাল বর্ডার আর ডরসাম সেলা, মানে মিডল ক্যানাল ফোসার পোস্টেরিয়র বাউন্ডারি, পোস্টেরিয়র ক্যানাল ফোসার অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করবে। আর পোস্টেরিয়র হচ্ছে যে স্কোমাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন। আর হচ্ছে ল্যাটারালি অন হিজ সাইড হচ্ছে যে পেট্রাস অ্যান্ড মাস্টার্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। পেট্রাস অ্যান্ড মাস্টার্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন দিকে আছে নিচের দিকে। এই এখানে কন্টেন্টস হচ্ছে যে অক্সিপিটাল লোব অফ দ্য এইদিকে থাকবে, এই ট্রান্সভার্স সালকাসের উপরে থাকবে হচ্ছে অক্সিপিটাল লোব অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর ট্রান্সভার্স সালকাসের নিচে থাকবে হচ্ছে যে সেরেবেলার দুটো লোব থাকবে, সেরেবেলামের দুটো লোব, সেরেবেলার হেমিস্ফিয়ার থাকবে। এখানে যে ফোরামেনগুলো আছে, যেমন এটা হচ্ছে যে ইন্টারনাল অ্যাকাউস্টিক মেটাস, এখানে থাকবে হচ্ছে যে 7-8 ক্রেনিয়াল নার্ভ, আর হচ্ছে যে ল্যাবিরিন্থিন ভেসেলস। আর এটা হচ্ছে যে সুপিরিয়র পেট্রোসাল সালকাস, এখানে কন্টেন্ট করবে সুপিরিয়র পেট্রোসাল সাইনাস। তারপরে এতে হচ্ছে যে জুগুলার ফোরামেন, জুগুলার ফোরামেন দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে 9-10-11 ক্রেনিয়াল নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেইন। তারপর হচ্ছে ইমিশারি ভেইনও এখানে ট্রান্সমিট করে। তারপরে হচ্ছে যে সিগময়েড সাইনাসটা এখান দিয়ে ট্রান্সমিট করে জুগুলার ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করবে। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনামে আবার হচ্ছে যে অ্যান্টেরিয়র স্মলার কম্পার্টমেন্ট, এলার লিগামেন্টে এই কম্পার্টমেন্টটাকে ভাগ করা হয়, এলার অ্যান্টেরিয়র স্মল কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র লার্জার কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র স্মলার কম্পার্টমেন্টে পাস করবে হচ্ছে যে এপিক্যাল লিগামেন্ট, আপার ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট, মেমব্রেনা টেক্টোরিয়া। আর পোস্টেরিয়র লার্জার কম্পার্টমেন্টে ট্রান্সমিট করবে হচ্ছে যে লোয়ার এন্ড অফ মিডল অবলাঙ্গাটা বা লোয়ার এন্ড অফ স্পাইনাল কর্ড। তারপর হচ্ছে যে নিচ থেকে উপর দিকে, স্পাইনাল কর্ড থেকে উপরের দিকে উঠবে হচ্ছে যে অ্যাক্সেসরি স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। তারপর হচ্ছে ট্রান্সমিট করবে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিস। তারপর হচ্ছে যে ভার্টিব্রাল আর্টারিস, এগুলো ট্রান্সমিট করবে। তারপর হচ্ছে যে ক্রেনিয়াল ফোসা। আর আরও কিছু ফিচার্স আছে,
যে ইনফিরিয়র সার্ফেস অফ দ্য ক্রেনিয়ামে হলো হচ্ছে যে অ্যালভিওলার বর্ডার হচ্ছে ইনসিসিভ ফোরামেন, তারপর হচ্ছে এগুলো হচ্ছে যে হরাইজন্টাল প্লেট অফ ম্যাক্সিলা, তারপর এগুলো হচ্ছে ইথময়েড বোনের পারপেন্ডিকুলার প্লেট, হরাইজন্টাল প্লেট, তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে গ্রেটার অ্যান্ড লেসার প্যালেটেন্ট ফোরামেন্স, তারপরে এগুলো হচ্ছে টেরিগয়েড প্রসেস, এগুলো হচ্ছে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড প্লেট অ্যান্ড টেরিগয়েড ফোসা, তারপরে হচ্ছে যে ফোরামেন লেসেরাম, তারপরে হচ্ছে যে ফোরামেন ওভালি, আচ্ছা ফোরামেন স্পাইনোসাম, যে এটা ফোরামেন ওভালি হচ্ছে এটা, যে এটা, আর ফোরামেন স্পাইনোসাম এটা, আর এটা হচ্ছে ফোরামেন লেসেরাম। ফোরামেন লেসেরাম দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর হচ্ছে সিম্পাথেটিক নেক্সাস অফ নার্ভস। তারপর হচ্ছে ক্যারোটিড ক্যানেল দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর সিম্পাথেটিক নেক্সাস অফ নার্ভস ট্রান্সমিট করবে জুগুলার ফোরামেন। তারপর হচ্ছে এটা হচ্ছে যে হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। তারপর হচ্ছে এটা হচ্ছে স্টাইলোমাস্টয়েড ফোরামেন, যে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে মোটর রুট অফ ফেশিয়াল নার্ভ। তারপরে আছে এটা হচ্ছে ব্রাঞ্চ অফ অরিকুলোটেম্পোরাল আর্টারি। তারপর হচ্ছে কন্ডাইলার ক্যানেল, এখান দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে যে ইমিশারি ভেইন, যেটা কানেক্ট করবে হচ্ছে যে অক্সিপিটাল ভেনের সাথে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এটা হচ্ছে ম্যাস্টেড ফোরামেন। এটা বলে দিবি, দেখ এই এটা দেখ মেড্রু ডায়াফ্রাম সেলা, একটা ডায়াফ্রাম সেলার একটা অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে টিউবাকুলাম সেলার সাথে, একটা থাকে হচ্ছে ডরসাম সেলার সাথে। এটা ওই পিটুইটারি গ্ল্যান্ডকে কভার করে রাখে। ডুওমিটারের একটা ক্যানিয়াল ডুওমিটার একটা মডিফিকেশন হচ্ছে কি বলে ডায়াফ্রাম সেলা। এটা দুটো পার্ট থাকে, অ্যান্টেরিয়র পার্টটা অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস এবং হচ্ছে এটার নাম কি জানি আরে টিউবাকুলাম সেলার সাথে, আর পোস্টেরিয়রলি এটি অ্যাটাচ থাকে হচ্ছে ডরসাম সেলার সাথে। এটা হচ্ছে এই যে মাঝখানে যে হাইপোফাইসিয়াল কোষটা আছে পিটুইটারি গ্ল্যান্ডটাকে কভার করে রাখে এই ইয়াটা ডায়াফ্রাম সেলা। ডেন্ট্রোডিয়াম সেল ইউনিটটা এখানে একটা লাগবে, আরেকটা এখানে লাগবে। ও অ্যাটাচ বর্ডার ফ্রি বর্ডার বলছো না, কোনটা লাগে? এইটা হচ্ছে অ্যাটাচ বর্ডার, এটা ফ্রি বর্ডারটা লাগবে হচ্ছে সুপিরিয়র বর্ডার ঠিক করে। আচ্ছা অ্যাটাচ বর্ডারটা লাগবে হচ্ছে যে টেন্ট্রিয়াম সেরিবেলি অ্যাটাচ বর্ডারটা লাগবে হচ্ছে রাইট এন্ড লেফট ট্রান্সভার্স সালকাসে, আর ফ্রি বর্ডারটা লাগবে হচ্ছে সুপিরিয়র পেট্রোসাল বর্ডার। ফ্রন্টাল কেসটাই ফক্স সেরিব্রি অ্যাটাচমেন্ট নাই, ফক্স সেরিব্রি আর সুপিরিয়র সেরিব্রাল সালকাস। ফক্স সেরিব্রি হচ্ছে যে এই স্টেট সালকাসে, আর ইনফিরিয়র সেরিব্রাল সালকাস, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। হ্যাঁ ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। আর এগুলো বলে তো কোন সাইনাস কোথায় ড্রেন করে? সুপিরিয়র সেরিব্রাল সাইনাসটা ড্রেন করবে হচ্ছে যে রাইট ট্রান্সভার্স সাইনাসে, যেটা ড্রেন করবে সিগময়েড সাইনাসে, ড্রেন করবে ইন্টারনাল জুগুলার ভেনে। ইনফিরিয়র সেরিব্রাল সাইনাসটা ভেইন অফ গ্যালেনের সাথে ইউনাইট করে ড্রেন ফর্ম করবে হচ্ছে যে স্ট্রেট সাইনাসটা ড্রেন করবে হচ্ছে লেফট ট্রান্সভার্স সাইনাসের থেকে আবার ড্রেন করবে সিগময়েড সাইনাস থেকে আর হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেনে। এখানে ভেনগুলো ড্রেন করার সময় একটা ফ্লোয়ের একটা ইউনাইট হয়, ফ্লোগুলো মিটিং হয়, যেগুলো বলা হচ্ছে কনফ্লুয়েন্সেস অফ দ্য সাইনাস। এই কনফ্লুয়েন্সেস অফ দ্য সাইনাসে ড্রেন করবে আবার হচ্ছে অক্সিপিটাল সাইনাস। আচ্ছা এবার ওই নার্ভগুলোর ক্রেনিয়ালটার এক নাম্বার থেকে শুরু করুন। যেমন এটা হচ্ছে ক্রিপ্টিফর্ম প্লেট অফ এথময়েড বোন। এখানে অলফ্যাক্টরি মিউকাস থেকে উঠবে হচ্ছে যে অলফ্যাক্টরি মিউকাস থেকে উঠবে হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, এটা হচ্ছে অপটিক ক্যানাল দিয়ে ট্রান্সমিট হচ্ছে অপটিক নার্ভ, যেটা আইবলকে সাপ্লাই দেবে। এটা ফাংশন হচ্ছে স্মেল, এটা ফাংশন হচ্ছে ভিশন। তারপরে হচ্ছে যে এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে 3, 4, 5, 6 ক্রেনিয়াল নার্ভ
ফিফথ ক্রেনিয়াল নার্ভ বা ট্রাইজেমিনাল নার্ভে হচ্ছে শুধু অপথ্যালমিক ডিভিশন। 3 নম্বর যে ক্রেনিয়াল নার্ভ অকুলোমোটর নার্ভ, এটার ফাংশন হচ্ছে যে raises upper eyelid, turns eyeball upward, downwards and medially, constricts pupil and accommodates eye. আর ফোর্থ ক্রেনিয়াল নার্ভ বা ট্রক্লিয়ার নার্ভের ফাংশন হচ্ছে যে assists in turning eyeball downward and laterally. আর ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক ডিভিশনের ফাংশন হচ্ছে যে এটা সেন্সরি ফাংশন। কী করবে যে এরা সেন্সরি নেবে হচ্ছে কর্নিয়া, স্কিন অফ ফোরহেড অ্যান্ড স্ক্যাল্প, আইলিডস অ্যান্ড নোজ থেকে, অলসো মিউকাস মেমব্রেনস অফ প্যারানেজাল সাইনাসেস অ্যান্ড নেজাল ক্যাভিটি। মেক্সিলারি ডিভিশনটা সেন্সরি নেবে হচ্ছে স্কিন অফ ফেস ওভার মেক্সিলা, তারপর হচ্ছে টিথ অফ আপার জো, মিউকাস মেমব্রেন অফ নোজ, মেক্সিলারি সাইনাস অ্যান্ড প্যালেট। আর ম্যান্ডিবুলার ডিভিশন এটা হচ্ছে মিক্স নার্ভ, এটা মোটর এবং সেন্সরি উভয় রকম ফাংশন আছে। মোটরটা দিবে হচ্ছে মাসেলস অফ রেস্টিকেশনকে, মাইলোহাইড অ্যান্টেরিয়র ভেলি অফ ডাইগেস্টিং মাসেলকে। আর সেন্সরি নিবে হচ্ছে যে লিঙ্গুয়াল নার্ভের মাধ্যমে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাঙের সেন্সরি সাপ্লাই নিবে। আর সেন্সরি সাপ্লাই নিবে হচ্ছে স্কিন অফ চিক, স্কিন অফ ম্যান্ডিবল অ্যান্ড সাইড অফ দ্য হেড। তারপর হচ্ছে সিক্স ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অ্যাবডুসেন নার্ভ। অ্যাবডুসেন নার্ভ হচ্ছে মোটর নার্ভ, ফাংশন হচ্ছে যে ল্যাটারাল রেক্টাস মাসেল টার্নস আইবল ল্যাটারালি। আচ্ছা, ল্যাটারাল রেক্টাস মাসেলকে সাপ্লাই দেবে হচ্ছে সিক্স ক্রেনিয়াল নার্ভটা। তারপর হচ্ছে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বা ফেশিয়াল নার্ভ, এটা হচ্ছে মিক্স নার্ভ। এখান থেকে এদিকে যাবে না। তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকাউস্টিক মেটাস, এদিকে যাবে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ সেভেন্থ অ্যান্ড এইট। সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ফেশিয়াল, এটা হচ্ছে মিক্স নার্ভ। মোটরটা দিবে হচ্ছে মাসেলস অফ ফেস অ্যান্ড স্কাল্পকে। আর সেন্সরি সাপ্লাই নিবে হচ্ছে টেস্ট ফ্রম অ্যান্টেরিয়র 2/3 অফ টাং বাই কর্ডা টিম্পানিক ব্রাঞ্চ, আর হচ্ছে ফ্রম ফ্লোর অফ মাউথ অ্যান্ড প্যালেট। আর সিক্রেটরি মোটর সাপ্লাই দেয়, যেটা হচ্ছে সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, স্যালাইভারি গ্ল্যান্ডস অ্যান্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ডসকে দিবে। আর এইথ ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে যে রেস্টিবুলো ককলিয়ার নার্ভ, যেটা হচ্ছে সেন্সরি নার্ভ। সেটার সেন্সেশন নিয়ে যাবে হচ্ছে ফ্রম ইউট্রিক্যাল অ্যান্ড সেকিউল অ্যান্ড সেমিসার্কুলার ক্যানালস, পজিশন অ্যান্ড মুভমেন্ট অফ হেড। ওটা বলে চলবে যে ভেস্টিবুলটা হচ্ছে ভেস্টিবুলটা হচ্ছে হিয়ারিং এর জন্য, আর ককলিয়ারটা হচ্ছে ককলিয়ারটা হিয়ারের জন্য। ভেস্টিবুলার নার্ভটা হচ্ছে যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য, আর হচ্ছে ককলিয়ার নার্ভটা হচ্ছে হিয়ারিং এর জন্য। আর এটা হচ্ছে যে জুগুলার ফোরামেন, এখান থেকে ট্রান্সফার হচ্ছে 9, 10, 11 ক্রেনিয়াল নার্ভ। 9 ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ হচ্ছে মিক্স নার্ভ, এটা মোটর দিবে হচ্ছে স্টাইলোফেরেঞ্জিয়াস মাসেলকে। সেন্সরি নেবে হচ্ছে যে টাঙ্গের পোস্টেরিয়র 1/3 থেকে স্পেশাল সেন্সেশন এবং জেনারেল সেন্সেশন দুটো নিয়ে যাবে। আর এটা সিক্রেটরি মোটর সাপ্লাই দিবে হচ্ছে যে প্যারাটিড স্যালাইভারি গ্ল্যান্ডকে। আর 10 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে যে ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভও মিক্স নার্ভ, এটা মোটর সাপ্লাই দিবে হচ্ছে হার্ট অ্যান্ড গ্রেট থোরাসিক রিজিয়নকে দিবে। আর সেন্সরি নিয়ে যাবে হচ্ছে ব্লাড ভেসেলস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড লাংস থেকে, এলিমেন্টারি ট্র্যাক্ট থেকে নিয়ে যাবে। আর ক্রেনিয়াল নার্ভের ভিতরে অ্যাক্সেসরি নার্ভ, 11th ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে যে অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভের দুইটা রুট, ক্রেনিয়াল রুট অ্যান্ড স্পাইনাল রুট। ক্রেনিয়াল রুটটা হচ্ছে ক্রেনিয়াল রুট মোটর সাপ্লাই দিবে হচ্ছে, এটা মোটর নার্ভ। ক্রেনিয়াল রুটটা মোটর সাপ্লাই দিবে হচ্ছে মাসেলস অফ দ্য সফট প্যালেট এক্সেপ্ট টেন্সর ভেলি প্যালাটিনে, তারপর হচ্ছে ফেরিংস অ্যান্ড লেরিংস। আর স্পাইনাল রুটটা দিবে হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টার অ্যান্ড ট্রাপিজিয়াস মাসেলকে। এটা হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল। এই হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে ট্রান্সমিট করে হচ্ছে 12th ক্রেনিয়াল নার্ভ, এটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। হচ্ছে মোটর, যেটা মোটর সাপ্লাই দিবে হচ্ছে মাসেলস অফ টাংকে অ্যান্ড কন্ট্রোলিং ইটস শেপ অ্যান্ড মুভমেন্ট। টাঙ্গের মাসেলকে সাপ্লাই দিবে অল মাসেলস অফ দ্য টাং এক্সেপ্ট হচ্ছে প্যারাটোগ্লোসাস, that is supplied by spinal root of external.